রাজধানীর ভাটারা থানার ১৭ নং ওয়ার্ডের জোয়াসারা এলাকায় গরিব অসহায় মানুষের মাঝে আজ ইফতার বিতরণ করা হয়েছে। ভাটারা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি কাজী আমিনুল হকের আয়োজনে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি ডক্টর কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক এজিএম শামসুল হক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক বেলাল হোসেন বেলাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার কাজী হজরত আলী। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন শাহিনুর আলম মারফত। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নাসির উদ্দিন পলাশ, ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। নির্বাচনের মধ্য দিয়ে যেন একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় এবং সেই সরকারের মধ্য দিয়ে আগামী দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। এ প্রান্ত নিপীড়িত জনগণের দায়িত্বভার গ্রহণ করতে পারেন, পাশে দাঁড়াতে পারেন এবং দেশ নায়ক তারেক রহমান সমস্ত ষড়যন্ত্র ছিন্ন করে উনি যেন বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণের সময় পার করে আজকে আমরা এই জায়গায় সমবেত হতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানের প্রধান অতিথি শামসুল ইসলাম শামসু ভাই, উনিও তিতুমির কলেজের একজন আলোকিত ছাত্র ছিলেন এবং তিতুমির কলেজের ছাত্র সংসদের নেতৃত্ব দিয়েছেন। ছিল আমরা একদিনও বাড়িতে ঘুমাইতে পারি নাই। আমার নামে ৪০টা কেস হয়েছে। ৪০টা কেস হলে কেমন বাড়িতে থাকি? প্রতিদিন শুক্র শনি তো বন্ধ, আর থাকে ৩০ দিনের থেকে ৮০ দিন গেলে আর থাকে ২২ দিন। ২২ দিনের মধ্যে দেখা যায় ২-১ দিন বাদ পড়ছে। তারপরে রোজার মাসে ইফতার মাহফিলটাকে আমরা সাংগঠনিক মাস হিসাবে সবসময় ঘোষণা করে আসছিলাম। রাজীব এবং ১৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের